কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় সিদ্ধান্ত গণিতের সূচকের পার্টটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করছি। এরপরে লগারিদমের পার্টটা আছে। এই পার্টটা হচ্ছে হলো আমরা পরবর্তী ভিডিওতে চাচ্ছি। আর সূচকের অঙ্কগুলো আর মানে একবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা একবার আজকে 22 প্রবলেম হচ্ছিল 22 নাম্বার করব। তার মানে কি আমাদের ব্যতিক্রম বইয়ের 297 পেজের কিন্তু আজকে কিন্তু শেষ অঙ্ক সূচকের লগারিদমের অঙ্ক আছে এই অধ্যায়, তৃতীয় অধ্যায়। ঠিক আছে? তো আমরা আজকে লাস্টে একটা সরল দিয়ে শেষ করব। সরল দিয়ে শেষ করার মাধ্যমে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে পি মাইনাস ব্র্যাকেট পি মাইনাস ওয়ান এটা হলো পাওয়ার প্লাস কিউ মাইনাস ওয়ান এটা হলো পাওয়ার মাইনাস পি ব্র্যাকেট মাইনাস হলো হোল পাওয়ার হচ্ছিল মাইনাস ওয়ান। আবার টোটাল ব্র্যাকেট আটকিয়ে মাইনাস ওয়ান এটা হলো আবার এই টোটাল এই কটার হচ্ছিল পাওয়ার হচ্ছিল মাইনাস ওয়ান। আমি এখানে নীল কালি ইউজ করেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? তো এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে লাস্টে ছিল পি কিউ ওয়ান, এটা হলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে সরলের ক্ষেত্রে আমরা এখানে দেবো, এখানে দেওয়া আছে given that, ঠিক আছে, কমা দিয়ে আমরা আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের প্রথম অংশটুকু আমরা এখানে বসিয়ে ফেলবো পি মাইনাস ব্র্যাকেট দিয়ে পি মাইনাস ওয়ান প্লাস ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস ওয়ান মাইনাস পি হোল ব্র্যাকেট ওয়ান ব্র্যাকেট মাইনাস ওয়ান হোল ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে দেওয়া থাকলে আমাদের কিন্তু অ্যান্সারটা বের করতে হবে। ঠিক আছে? তো বের করার জন্য আসলে আমাদের এখানে সমান সমান দিব, এনে পি মাইনাস রাখবো, ব্র্যাকেটের কাজটা আমরা একটু পরে করি। ঠিক আছে? এখানে কি করা যায়, সূচকের নিয়ম অনুযায়ী যদি মাইনাস থাকে তাহলে আমরা ভাগ আকারে বসাইতে পারি। তাহলে ওয়ান উপরে যাবে আর হচ্ছিল পি হচ্ছে নিচে আসবে। এটা হচ্ছে আমরা ভাগ আকারে নিয়ে আসছি। এই প্লাসটা এখানে বসালাম, ব্র্যাকেট দিলাম। এখানে কিউকে ওয়ান দ্বারা ভাগ করা যায়, মাইনাস পি হোল পাওয়ার মাইনাস ওয়ান, এরপরে হচ্ছিল ফুল ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান। ঠিক আছে? এরপরে আমরা সমান সমান দিয়ে কিউ মাইনাস ওয়ান বাই কিউ প্লাস, ঠিক আছে, এখানে আমরা কি লসাগু করতে পারি। ঠিক আছে? লসাগু করলে কিউ কিউ এর ভিতরে একবার যায়, তাহলে এক হচ্ছিল একের সাথে গুণ হলে একই হয়। ঠিক আছে? এরপর হলো এই মাইনাসটা এখানে দিলাম, এই কিউ এখানে পির নিচে কিছু নাই, পির নিচে এক ধরতে হবে, তাহলে কিউ ওকে কিউ, তাহলে এখানে পি কিউ বসে গেল। ঠিক আছে? এরপরে হলো মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা এখানে দিলাম, হোল ব্র্যাকেট ওয়ান। এখানে এই লসাগুটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমরা কিন্তু আবার বলতে পারেন। ঠিক আছে? যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমি আরও পুরো ভাঙিয়ে দেব, এখানে বোঝার কিছু নাই। ঠিক আছে? এরপরে হলো সমান সমান দিলাম পি মাইনাস, এখানে আমরা কি করতে পারি সেটা হলো পি ভাগ হলো এটা। এখানে আমরা এই পাওয়ারের কাজটা করব। পাওয়ারের কাজটা করতে গেলে আমরা আগে জানছিলাম যে আসলে মাইনাস থাকলে পাওয়ারকে আমরা আসলে কাজে লাগাইতে পারি। কাজে লাগাইতে কীভাবে, ভাগ আকারে বসাইতে পারি। তাহলে এই টান দিলাম, এই অংশটা এখানে বসালাম, মাইনাস পি কিউ, এই কিউটা এই যে এই সেটটা জাস্ট এখানে বললাম, আর এই মাইনাস ওয়ান এটা কি আমরা ভাগ আকারে নিয়ে আসলাম। তাহলে কি এই ওয়ানটা এই এই দুটার কি ভাগ আকারে রয়েছে, কিন্তু ওকে ভাগ আকারে রয়েছে। এরপরে কি আমরা এই ব্র্যাকেটটা আটকাই দিয়ে মাইনাস ওয়ান দিয়ে দিলাম। এই মাইনাস ওয়ানের কাজটা কিন্তু এখানে এইটুকু শেষ, এই ব্র্যাকেটে এই মাইনাস ওয়ানটা এই যে এটা। ঠিক আছে? এরপরে হলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। তারপরে হলো মাইনাস পি মাইনাস, এখানে হচ্ছিল আমরা একটু এর আগে একটা অঙ্কে দেখছিলাম, অঙ্কে আমরা আসলে বাড়াবো না, জাস্ট সরাসরি উল্টাই দিব। উল্টাই দিলে পাচ্ছি হচ্ছিল ওয়ান পি, এখানে হলো প্লাস
উল্টাই দিলে আগে কিন্তু আমরা দেখাইছিলাম যে কীভাবে উল্টাইতে হয়, ঠিক আছে। উল্টানোর জন্য এটাকে যদি আমরা উল্টাই, এখানে দেন এই যে এখানে এখানে আমরা একটু উল্টাই দিতেছি, দেখাচ্ছি। এই ওয়ানটা আমরা এখানে গুণ আকারে নিয়ে আসলাম, তাহলে কিউ ওয়ান মাইনাস পি কিউ, এটা হলো উল্টাই এই রেজাল্টটা আসে। তাহলে আমরা এখানে শর্টকাটে কী করব, শর্টকাটে এই কিউটা উপর উঠাই দেবো, ওয়ান মাইনাস পি কিউ, ঠিক আছে। এটা হচ্ছিল হয়ে গেল, এরপরে মাইনাস ওয়ান। এরপরে আমরা এখানে আমরা একটা করতে পারি, সেটা হলো পি মাইনাস এখানে ওয়ান আছে, ঠিক আছে। এখানে এই অংশটাকে আমরা এখানে গুণাকারে নিতে পারি। যেমন ধরেন এখানে একটা কি করা যায়, এখানে লসাগু করা যায়। লসাগু হচ্ছিল পি নিলাম, পিটা এই প্লাসের জন্য আমরা গুণ নিতে ওয়ান মাইনাস পি কিউ, ওকে। এটা হচ্ছিল, এটাকে আমরা ভাঙালাম, এই এখানে কিন্তু ইনটু মানে গুণ অবস্থায় আছে, কারণ গুণ অবস্থায় কি যোগ থাকলে গুণ নিতে পারি। এটা হচ্ছিল আমরা এখন করব, সেটা হলো লসাগু করার জন্য এখানে এই পিটা পিটা বাদ, তাহলে থাকলো কি, এই পিতে যদি একবার যায় উপরে, এটা একবার যায়, তাহলে এটা কি, এটা বাদ বাকি ওয়ান মাইনাস পি কিউ, এটার সাথে এটা গুণ হবে, তাহলে থাকলো কি ওয়ান মাইনাস পি কিউ। এরপরে হলো এই প্লাসটা এখানে বসবে, এই যে প্লাস, এখানে এটার ভিতরে একটু কি একবার যায়, থাকলো কি এই পি আর এই কিউ থাকলো, এখানে কি ইনটু অবস্থা রয়েছে, তাহলে ইনটু পি কিউ, ওকে। ইনটু দেওয়া দরকার নাই। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি, এই পি কিউ কিউ এখানে এটা 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 প্লাস এটা মাইনাস, এটাকে কেটে দিতে পারি, এটা এটা কাটা, থাকলো কি এখানে মাইনাস ওয়ান। তো কাটাকাটি থাকলে হচ্ছিল এটা থাকে পি মাইনাস, সরি পি মাইনাস ব্র্যাকেট ওয়ান, নিচে থাকলে হলো পি ব্র্যাকেট মাইনাস পি কিউ, ওকে। হোল ব্র্যাকেট আছে মাইনাস ওয়ান। এরপরে আমরা আরেকটা লাইন করতে পারি, বাড়াইতে পারি, সেটা হলো এই মাইনাসটাকে আমরা আবার সেই ভাগাকারে আনবো। ভাগাকার আনার জন্য পি মাইনাস এই যে ওয়ান আনলাম, আর এইটাকে ভাগাকারে আনলে তাহলে এই দুটোকে ভাগাকারে যদি নেই, তাহলে ওয়ান ভাগ হচ্ছিল পি ইন্টু ওয়ান মাইনাস পি কিউ, ওকে। এই ওয়ানটা কিন্তু এখানে চলে আসলো, আর এই সেটটা এই যে নিচে চলে আসলো ভাগাকারে, মানে ওয়ানের ভাগ হচ্ছিল এই দুটা, ঠিক আছে। এখন আমরা একটু অন্য পেজে যাই, নতুন পেজে, ঠিক আছে। নতুন পেজে যাওয়ার জন্য আমার আগে ওই সাইডে আমি অঙ্কটা আগে উঠাই, ওই পাশের থেকে জাস্ট এই পাশে অঙ্কটা খালি জাস্ট বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে আমরা এটাকে জাস্ট একটা উল্টাই নিব। উল্টাই নিলে উল্টানোর সময় এটা আমরা কোন অবস্থায় রাখবো, তাহলে পি মাইনাস এই ওয়ানটাকে এই ওয়ানের পাশে নিয়ে আসলাম, আর হচ্ছিল গুণ দিলাম। গুণ দেওয়ার পরে এটাকে যখন আমরা উল্টাবো তাহলে উপরে যাবে এটা পি ওয়ান মাইনাস পি কিউ, আর হচ্ছিল নিচে থাকবে ওই ওয়ান, এই ওয়ানটা নিচে। তার মানে কি এটা হচ্ছিল উপরে চলে গেল, এই ওয়ানটা এই পাশে আসলো, আর এই ওয়ানটা নিচেটা নিচেই থাকলো। এরপরে যখন এটাকে আমরা এটা দেখে কেটে দিতে পারি, এই যে এটা লেফট সাইডে কেটে দিতে পারি, তাহলে থাকলো কি পি মাইনাস, না কেটে দিতে পারি না, সরি, এখানে আপনার
এই ওয়ানটা এটার সাথে এটা গুণ করলে এটাই হয়, তাহলে আমরা এখানে মাইনাস ফিগার রেখে এটার সাথে এটা গুণ করলে এটাই হয়, P1 মাইনাস PQ1 এটাই হয়। এই ওয়ানের সাথে এটা গুণ করলে এই সেটটাই হয়, ঠিক আছে। এরপরে এটার সাথে ভাগ করলে, এটার সাথে এটা গুণ করলে কিন্তু এটাই হয়। দেখেন এটার সাথে এই সাইডে সাইডে যদি গুণ করি তাহলে, আবার আমরা যদি এখানে যেটা যদি কেটে মানে সাইডে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই ফিগারটাই আসে, P মাইনাস P1 মাইনাস PQ। এটা যদি আমরা বাদ দিয়ে দিতাম আগেই, এটা যদি বাদ দিয়ে দিতাম নিচে এটা বাদ দিয়ে আর একটা লাইন করে যাচ্ছে অনুযায়ী ভাগে এক কোণ ভিতরে একবার ফলে এটা এটাই হয়, এটা লসাগু না, এটা এইভাবে P1 মাইনাস PQ এটাই হবে আমাদের 180 বাড়ি যায়। তাহলে আমাদের এই ফিগারটা আমরা এখানে এই P এই পিটা এই কিন্তু গুণ, ঠিক আছে। পি এখানে একটা পি গুণ করলে কিটা হচ্ছে, ঠিক আছে, পি হচ্ছে আগে মাইনাস, এই পির আগে কি তাহলে কি মাইনাস মাইনাস প্লাস, এই পি হচ্ছে কিউটা এর সাথে বসে গেল। এখানে আপনারা করতে পারেন সেটা এই পি মাইনাস আর কাটা যাবে, তাহলে কি পি স্কোয়ার কিউ, তাহলে এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এখন অনেকেই বলতে পারে যে আসলে আরেকটা রিভিশন দিই, ঠিক আছে। যখন এই পেলাম এখানে আমরা লাইনে আসি, মাইনাস আছে যখন নিচের লাইনে আসলাম, নিচের লাইনে এটা ঠিক থাকলো, এখানে করলাম নিচে করে যাই প্লাস 1/PQ, এই মাইনাস পাওয়ারটাকে আমরা ভাগ আকারে নিয়ে আসলাম, আসার পরে এখানে সাইডে বসালাম, ঠিক আছে। এটা আছে তাই এখানে পি মাইনাস, এখানে এটা বসলো, এখানে এটা বসলো, এখানে জাস্ট এটাকে দিলাম, কিউ রে উপরে উঠে দিলাম, আর 1 মাইনাস পি কিউ রে এখানে রেখে দিলাম। তাহলে এখন যখন আমরা এখানে মাইনাস দিয়ে পরে এই সেটটাকে লসাগু করলাম, লসাগু যদি করি তাহলে আমরা এখানে থাকলো কি পি পাইলাম, যোগ গুণ আকারে নিয়ে আসলাম ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস পি কিউ, ঠিক আছে। এখানে আনার পরে এটাকে যদি আমরা লসাগু করি, নিচে নিচে ভাগ যা আছে উপরের সাথে গুণ থাকবে, তাহলে আমরা কি নিচে নিচে পির ভিতরে কি একবার যায়, তো থাকলো কি এই সেটটা থাকলো, এই সেটটা কি এটার সাথে গুণে একবার যায়, তাহলে কি 1 হলে মাইনাস পি কিউ, আর এখানে আসলে এইটুক এটার সাথে কি একবার যায়, তাহলে এক থাকলো, এখানে কি থাকলো পি, তাহলে পি এককে পি আর এই কিউ, তাহলে এখানে এই যে পি কিউ গুণ অবস্থায় গেল, ঠিক আছে। এরপরে এখানে আমরা কাটাকাটি করে উপরে 1 থাকলো আর নিচের এই সাইডে নিচে থাকলো, ঠিক আছে। এরপরে এই পি মাইনাস এখানে ব্র্যাকেট দিলাম, এই মাইনাস 1টাকে এখানে ব্র্যাকেটটা হবে না, 1 এখানে নিয়ে আসলাম উপরে, কারণ এটা ভাগ অবস্থায় মাইনাসকে ভাগ অবস্থা আনা যায়, তাহলে এটা এই 1টা এখানে দিলাম, এই নিচের সেটটা এখানে বসালাম। এরপরে বসানোর পরে আমরা এখানে আবার সেই আগের মতো আগে যেরকম ঘুরাইছিলাম, এখানে 3টা অংশ নিচেরটাকে আমরা উপরে নিয়ে গেলাম, নিচে 1 থাকলো, আর এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম গুণ আকারে, আর এটা যদি আমরা নিচে বাদ দিয়ে দিতাম তাহলে এটা
এই ফিগারে চলে আসতো। তাহলে আমরা একটু আরেকটা লাইন বাড়ালাম, তো পি মাইনাস এখানে এই পি মাইনাস এই কিউটাকে এই সেটে বসালাম, এই ওয়ানটা গেলো, এই ওয়ানটা ভ্যানিশ হয়ে গেলো, বা মানে ওয়ান অকে ওয়ান। আবার এটাকে এই পাশে আইনে আমরা এই সিস্টেমে যদি আনতাম তাহলে এই গুণ করলে এটাই আসতো। তাহলে কি এখানে থাকলো কি পি মাইনাস পি ইন্টু ব্র্যাকেট ওয়ান মাইনাস পি কিউ। এখানে এটাকে আমরা আবার গুণ করলাম, গুণ করে পি কিউ পি মাইনাস পিকে প্লাস মাইনাসে বাদ দিলাম, থাকলো কি পি স্কোয়ার আর কিউ। এই প্লাসটাই সামনে দেওয়ার কারণে, কারণ সামনে কিছু না থাকলে আমরা প্লাস ধরেই